রমজানের সময় মাছ মাংস একদমই যাদের খেতে ইচ্ছা করে না তারা আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। প্রথমে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছগুলোকে ছোট ছোট টুকরো করে তারপর একটু ভেজে নিচ্ছি। যে কোনো টাইপের মাছ আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে বড় কোরাল মাছ ব্যবহার করেছি। কিছুটা পেঁয়াজ গোটা করে কেটে দিয়েছি, মানে একটু বড় বড় টুকরো করে, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে এভাবে ভেজে নিতে হবে। কাটা ছাড়া মাছ হলে বেশি ভালো হয়। চেষ্টা করবেন একটু যে মাছে কাটা কম সেটা দিয়ে এটা ট্রাই করতে, তাহলে ফিডব্যাকটা খুব ভালো পাওয়া যাবে। এখানে 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, তারপর গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, কাবাব মশলা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। আর এখানে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি। এখানে ব্যবহার করেছি 1/4 টিস্পুনের মতো, যেহেতু মাছ আগে হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সয়া সসটাও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে একটু নেড়েচেড়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর ঠিক এরকম যখন লোকটা চলে আসবে তখন বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি মাছটাকে এভাবে বাটনিতে পিষে নেব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর বাটনায় এখন ভালো করে এভাবে পিষে নিচ্ছে। এই মাছটা একটু আধ ভাঙা করে থাকবে, তাহলে কিন্তু এই কাটলেটটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা কখনো এভাবে তৈরি করেনি অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা একদম ভালো লাগার মতো একটা রেসিপি, অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটা। কাবাবের একটা ফ্লেভার পেয়ে যাবেন। একঘেয়েমি মাছ খেতে একদমই ভালো লাগে না, তারা এই রেসিপিটি মাস্ট বি ট্রাই করবেন। এখন আমি বাটনার সাহায্যে এভাবে তেঁতলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় পিষে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হালকা পিষতে হবে। ফ্লোর 2 টেবিল চামচ, চালের গুঁড়া 1 চামচ, ময়দা 1 চামচ, এটা আমি এ পর্যায়ে একসাথে করে এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে কাবাব মশলা দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ, আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি, কারণ ময়দার পরিমাণ যেহেতু নিয়েছি লবণ একটু প্রয়োজন হবে। 1 চিমটি বা 2 চিমটির মতো নিয়েছি। আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই মাছটা যেহেতু কাটা নেই সেহেতু এইটা দিয়ে তৈরি করতে বেশ সুবিধা হয়। কাটা ছাড়া মাছ হলে এটা খেতে খুবই ভালো লাগে, আর যদি কাটাওয়ালা মাছ হয় তাহলে অবশ্যই কাটা ছাড়িয়ে নেবেন, না হলে কিন্তু হাতে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এখন সুন্দর করে ছোট্ট একটা হাতের ভিতরে লেজে নিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দের মতো একটা শেপ দিয়েছি। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, গোল শেপ তৈরি করতে পারেন, এভাবে কাটলেটের শেপ তৈরি করতে পারেন। আমি আজকে 2 টাইপের শেপে তৈরি করে নিব। একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর একটা আমি গোল শেপে তৈরি করব, সেটা তো আপনারা সবাই পারেন। এখন একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর ডিমের ভিতরে কাটলেটটাকে চুবিয়ে তারপর ব্রেড ক্রামের ভিতরে আমি কোট করব। আপনারা চাইলে ব্রেড ক্রাম যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিস্কুটের গুঁড়া দিয়েও এটা করতে পারবেন। এটা করলে কাটলেটটা অনেক বেশি মুচমুচে হবে আর অনেকক্ষণ যাবত এটা ক্রিস্পি আর ক্রাঞ্চি থাকবে, খেতে অসম্ভব ভালো লাগবে। রমজান মাসে তো আমরা বিভিন্ন ধরনের কাটলেট ট্রাই করি, চপ ট্রাই করি। এটা ট্রাই করতে অবশ্যই ভুলবেন না, এটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। আমার বাসায় কেউ মাছ একদমই খেতে চায় না, সেক্ষেত্রে আমি এরকম করি। আর এই অবস্থায় কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন এয়ারটাইট বক্সে ভরে। এখন আমি কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি, তারপর এক এক করে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু অনেক বেশি গরম করা যাবে না, তাহলে ব্রেড ক্রামগুলো পুড়ে যাবে, কাটলেটটা কিন্তু ক্রিস্পি হবে না, খেতেও কিন্তু একদম ভালো লাগবে না। উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছিলাম। আর দেখুন কাটলেটগুলো ফুলে কিন্তু একদম গোল গোল হয়ে গেছে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এখন কাটলেটটা সুন্দর একটা কালার চলে এসেছে আর খুবই ক্রিস্পি হয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এরকম কালার করে। আপনারা চাইলে আরও একটু হালকাও উঠাতে পারেন। এক একটা কাটলেট দেখতে অসাধারণ হয়েছে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।